সো আর মাত্র 6 দিনের অপেক্ষা, তারপর সরস্বতী পুজো কিন্তু স্টার্ট। বাড়াবাড়ির পর আমরা এসে গেছি ঠিক তাঁতিপাড়াতে। আর তাঁতিপাড়া এখানে কিন্তু মন্দিরের মধ্যেই কিন্তু ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট এখানে কিন্তু বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট। সো চলুন তাহলে দেখিয়ে দিই। সঙ্গে এবছরে তাদের নিবেদন হচ্ছে সুরলিপি, সেই থিমটা কিন্তু বানানো হচ্ছে। বাদামের কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে, বাঁশের স্ট্রাকচার এখনো বাকি রয়েছে। রাজবাড়ি থেকে সেই ডান দিকে যেটা আমাদের চকেরপাড়া বারোয়ারির দিকে যাচ্ছে, সেই বারোয়ারি যাওয়ার আগেই আমাদের ডান হাতে এই পার্কের মধ্যে পুজোটা হয়। অক্ষয়জ্যোতি বিশ্বাস এই ক্লাবের খুব ঘনিষ্ঠ সদস্য। আমাদের এই বছর ক্লাবের বয়স হলো 82তম বর্ষ। ক্লাব জয়ন্তী সংঘ সরস্বতী পুজোর ইতিহাস অনেকটাই পুরনো। আমাদের এই বছরের বিশেষ আকর্ষণ থাকছে হলো পুজোর দিকে লাইটিংয়ে। হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি আজকে যাচ্ছিলাম মুয়াগাছিতে। সব মুয়াগাছিতে তার আগে বেলডাঙাতে অবরোধ হওয়ার জন্য আমার ডিসিশান একটু চেঞ্জ হয়ে গেল। মুয়াগাছি আমরা যাব না, মুয়াগাছি না গিয়ে আমরা যাব কৃষ্ণনগর, যেহেতু আমি রয়েছি কৃষ্ণনগর স্টেশনে। সো কৃষ্ণনগরে বেশ কয়েকটা সরস্বতী পুজো আপনাদেরকে প্রিপারেশান দেখাবো এই ভিডিওর মাধ্যমে। একটু প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল আমার। সো আজকে মুয়াগাছি যাওয়ার জন্য কোনো ট্রেনই যাচ্ছে না, তার কারণ কি অবরোধ চলছে, কখন ট্রেন চলবে ঠিক নেই। সো ডিসিশন চেঞ্জ হয়ে গেল, কৃষ্ণনগরে বেশ কিছু ঠাকুর আমরা কভার করব। তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কৃষ্ণনগরে বেশ কটা পুজোর প্রিপারেশান, কী থিম হচ্ছে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবেন। আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগরে, আর মুয়াগাছা যাচ্ছি সরস্বতী পুজো কভার করতে। তার আগেই বেলডাঙা এবং তার মাঝে অবরোধ, কখন ছাড়বে ঠিক জানা নেই। 10:40 আমাদের ট্রেন। আমি আসছি নৈহাটি দিক থেকে, কিন্তু নৈহাটি থেকে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরে যেতে লালগোলা করে দেয়। তো 10:40 ট্রেন ছিল। তো এখনও অবধি আমরা যেতে পারি না, এখন বাজে ঘড়িতে প্রায় 11টা। মাঝে অবরোধ করার জন্য আপনি লালগোলা স্টেশনে ছাড়তে দেরি হচ্ছে। আপনি লালগোলা ট্রেন ছাড়ার আগে অ্যানাউন্সমেন্ট করা হবে। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ডান দিকে ঢুকে আমরা রেলগেটে এই পাশটায় আপনার রেলগেট ক্রস করতে হবে না। রেলগেটে এদিকে আপনার বাঁ দিকে চলে এসে আপনারা কিন্তু ক্লাব আওয়া পড়বে। ক্লাব আওয়া দিয়ে আমরা যাব সোজা কিন্তু এদিক দিয়ে রাজবাড়ি আর ক্লাব রোটারি দিকে। তো চলুন তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে। আওয়াতেও একটা থিম না, এমনি প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল বেসে বড় একটা পুজো হবে, কিন্তু থিমে বেসে নয়, সিম্পল প্যান্ডেলের ওপর। দিক দিয়ে এসে আমি কৃষ্ণনগর রাজবাড়ি ঠিক সামনে রয়েছি, ঠিক রাজবাড়ির অপোজিটে হচ্ছে রোটারি ক্লাব। আমি এই মুহূর্তে চলে এলাম রোটারি ক্লাবে, আর এখানে মা সুন্দরী মা নামে কিন্তু খ্যাত। তো চলুন তাহলে, প্যান্ডেল তো সিম্পল হয়, কিন্তু এখানে সরস্বতী ঠাকুর কিন্তু ফেমাস। তো চলুন, সেখানে কিন্তু তৈরি হচ্ছে, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ঠাকুর, আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট কিন্তু মা সরস্বতী ঠাকুর কিন্তু অলমোস্ট কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। বলতে গেলে মাটির কাজ কিন্তু অলমোস্ট শেষ, এবং আর কিছুদিনের মধ্যে কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হবে। সাল থেকে পুজোটা হচ্ছে। তো এবছর আমাদের মা 52তম বর্ষে পদার্পণ করছে। কৃষ্ণনগর স্টেশন থেকে আমাদের এটা 10 মিনিটের রাস্তা। কৃষ্ণনগর স্টেশনে নামার পর একদম বলতে হবে টোটোওয়ালাকে যে রাজবাড়ি ওখানে। রাজবাড়ি থেকে সেই ডান দিকে যেটা আমাদের চকেরপাড়া বারোয়ারির দিকে যাচ্ছে, সেই বারোয়ারি যাওয়ার আগেই আমাদের ডান হাতে এই পার্কের মধ্যে পুজোটা হয়। তো 10 মিনিটের রাস্তায় যে কেউ চলে আসতে পারবে। এবছর 52তম বর্ষ হচ্ছে, মানে পরের বছর 53তম হবে, এবছর 52তম।
থিম আমাদের বলতে সাজের উপর আমাদের টোটাল বেস করে ঠাকুরটা থাকে, মানে ঐতিহ্যপূর্ণ হ্যাঁ, ঐতিহ্য একদম সোলার সাজ আমাদের, ঠিক আছে, সোলার সাজ আসলে মানুষ দেখতে পারবে। সোলার সাজটাই বেসিক্যালি আমাদের একদম সাজটার উপরই চলে ঠাকুর, পুজোটাই আমাদের প্যান্ডেলে কোনো তেমন থিম থাকে না। আমাদের ঠাকুরের চক্ষুদান হবে ওই 21 তারিখ কি 20 তারিখ নাগাদ আমাদের ঠাকুরের চক্ষুদান হবে। তারপরে নর্মালি আমাদের 21 তারিখ রাত্রে সাজ লাগানো, তো 22 তারিখ থেকে মানুষ দেখতে পারবে। 23 তারিখে পড়ে না, 22 তারিখে পড়ে, 22 তারিখে গহনা লাগানো হবে একদম 25 তারিখে। কোন টাকা কোনো আমাদের থিমে কনসেপ্ট এই বছর অন্তত নেই, তার থেকে ইচ্ছা আছে করার। আমাদের সাজের উপর বেসিক করে পুজোটা হয়। সাজটা মা দেখতে পাচ্ছেন, এটা এই আগে বছরে এই ঠাকুরটা অপূর্ব সুন্দর। এটা হচ্ছে 2025-এর ঠাকুর, এই আগের বছরের ঠাকুর। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বাবার বাড়িতে আমরা চলে এসেছি। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে ঠাকুর তৈরি হচ্ছে, আর পাড়ার ছেলেরা বা বাবার বাড়ির ছেলেরা এখানে কিন্তু সিম্পলের উপর হবে। আর এটা হচ্ছে মন্দির, যেটা দেখতে পাচ্ছেন অপূর্ব। আর এখানে বাদামের কাজ এবং বাঁশের কাজ দুটোই কাজ চলছে খুব জোর কদমে। আর ওইটা হচ্ছে ঠাকুরের পেছনের চালাটাও আমি দেখাচ্ছি, তার আগে আপনার ঠাকুরটা দেখে নিন। আর যেহেতু জামা কাপড় বরানো নেই, সেহেতু আমি আপচা করে দিচ্ছি ঠাকুরটাকে, শুধু মুখটাকে দেখাচ্ছি আমি। এই হচ্ছে ঠাকুরের পেছনের চালা। আমি এই মুহূর্তে চলে গেলাম পালপাড়া, কৃষ্ণনগর পালপাড়াতে। আর কৃষ্ণনগর পালপাড়ায় কানাই পাল স্টুডিওতে আমি এসে গেছি। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু সরস্বতী ঠাকুর, আর এখানে কিন্তু রঙের কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে এবং চক্ষুদানও কিন্তু করছেন শিল্পী। তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই। বাড়ির পর আমরা এসে গেছি ঠিক তাঁতিপাড়াতে। আর তাঁতিপাড়া এখানে কিন্তু মন্দিরের মধ্যেই কিন্তু ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট। এখানে কিন্তু বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট। সো চলুন তাহলে দেখিয়ে দিই আপনাদেরকে। এই মুহূর্তে কিন্তু মুখ ঢাকা রয়েছে। সো চলুন তাহলে। অনেকটা কিন্তু হাইটে রয়েছে, কিন্তু মানে হাইট হচ্ছে অনেকটাই। সো এখানে সব কথা ঠাকুরই কিন্তু অনেকটা হাইট হচ্ছে। সো চলুন তাহলে দেখিয়ে দিই আপনাদেরকে ঠাকুর। তাঁতি বাড়ি শেষ করে আমি এবার চলে যাবো আবার ব্যাকের দিকে। ব্যাক গিয়ে আমি যাচ্ছি অগ্নিবীণা সংঘের দিকে। বাড়ির পর আমি চলে গেলাম বাগদেবী আরাধনা রাজশ্রী মাতা। আর এখানে কিন্তু নতুন রূপে রাজশ্রী মাতার নতুন রূপে মা সরস্বতী ঠাকুর মানে মা সরস্বতী ঠাকুর এখানে আসে, ঠাকুর আসে রাজশ্রী মাতায়। এখানে কিন্তু কোনো থিমে পুজো নয়, এমনি পুজো ঠাকুরই হয়। আপনারা কিন্তু তাঁতিপাড়া থেকে একদম গলি দিয়ে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই রাজশ্রী মাতায়, মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। আর এইখানেই কিন্তু সেই পুজোটা হয়। মেন রোড থেকে আপনারা ঢুকে এখানে আপনারা চলে আসবেন এই অভিযান ক্লাবের ঠিক সামনে। আর অভিযান ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মূর্তি ঠাকুর অলমোস্ট কিন্তু বানানো কাজ শুরু হয়ে গেছে এইখানে। আর সুবিশাল আকৃতি। তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই অভিযান সঙ্গে ভেতরে মাতৃ প্রতিমা।
উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এইরকমই কিন্তু ঠাকুরটা হবে, ঠাকুরের মুখ। উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গ। সঙ্গে এবছরে তাদের নিবেদন হচ্ছে সুরলিপি, সেই থিমটা কিন্তু বানানো হচ্ছে। বাদামের কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে, বাঁশের স্ট্রাকচার এখনও বাকি রয়েছে বেশ অনেকটাই। সো এবছরে তাদের নিবেদন হচ্ছে সুরলিপি। ইন্ডিয়ান ক্লাবের পর হচ্ছে প্রতিবেশী ক্লাব, ক্লাব প্রতিবেশী। এখানে কিন্তু এখানে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এই অবধি কিন্তু কমপ্লিট হয়েছে। বাঁশের কাজ এবং বাদামের কাজ অলমোস্ট কমপ্লিট হয়েছে, এরপর কিন্তু কাপড়ের কাজ হয়েছে। আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ক্লাব থেকে ক্লাব প্রতিবেশী দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিটের হাতের রাস্তা। আমি এই মুহূর্তে চলে গেলাম টাইগার ক্লাবে। আর টাইগার ক্লাবে আপনারা যদি আসতে হয় তাহলে আপনাদের ল্যান্ডমার্ক হচ্ছে কৃষ্ণনগর পুলিশ স্টেশন। কৃষ্ণনগর পুলিশ স্টেশনের ঠিক একটুখানি এগিয়েই আপনাকে এই টাইগার ক্লাব করবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী মাতৃ প্রতিমা। এই মুহূর্তে কিন্তু কাজ কিন্তু অলমোস্ট কিন্তু প্রায় শেষের পথে। আর বেশি দিনের অপেক্ষা নেই, মাত্র 6 দিনের অপেক্ষা, 6-7 দিনের অপেক্ষা। তার আগে কিন্তু এই প্রস্তুতি। আমরা এই মুহূর্তে চলে এসেছি কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ের সামনে। আর কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ের সামনে এখানে দেখতে পাবেন ল্যান্ডমার্ক হচ্ছে ঘড়ি মোড়। ঠিক ঘড়ি মোড়ের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাবেন যে মাতৃ প্রতিমা, সরস্বতী ঠাকুরের প্রতিমায় অলমোস্ট কাজ চলছে এই মুহূর্তে। আর এদিকে বাঁশের প্যান্ডেল এবং বাদামের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। খুব ছোটোর ওপর ঠাকুর আপনারা দেখিয়ে দিই, চলুন। চাষাপাড়া মোড় থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি ভেতরে ঢুকে কৃষ্ণ মাতা বারোয়ারি ঠিক সামনে। আর এই কৃষ্ণ মাতা বারোয়ারি ঠিক সামনে এইখানটায় ল্যান্ডমার্ক লোকেশন হচ্ছে বুড়িমা। কৃষ্ণনগর বুড়িমা তো আপনারা ফেমাস জানেনই। এই কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো বুড়িমা ঠিক অপোজিটেই আপনারা দেখবেন কৃষ্ণ মাতা বারোয়ারি পুজো। তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই কতখানি ঠাকুরের কাজ অলমোস্ট কাজ কতদূর এগোলো সেটাই আপনাকে দেখিয়ে দিই, চলুন। মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার শুরু হবে রঙের কাজ। আর 2 দিনের ভেতর বা আজকের ভেতর কিন্তু শুরু হবে রঙের কাজ। কৃষ্ণনগর বারোয়ারি বুড়িমা ঠিক আমরা চলে এলাম এই মুহূর্তে চ্যালেঞ্জের মোড়ের দিকে। তো চলুন তাহলে চ্যালেঞ্জের মোড়ে মাতৃ প্রতিমা আপনাকে দেখিয়ে দিই, তারপর আমরা জয়ন্তী সঙ্গের দিকে যাব। মোড় থেকে আমি চলে এলাম ফার্স্টে মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরী যে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন, বা কৃষ্ণনগর হচ্ছে জগদ্ধাত্রীর জন্য ফেমাস, কিন্তু এখানে কিন্তু সরস্বতী পুজোর জন্য কিন্তু ফেমাস। অপূর্ব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মা ভুবনেশ্বরীকে। অলমোস্ট কিন্তু মাটির কাজ শেষ হয়ে গেছে, এরপর শাড়ি পরানোর কাজ, গয়না পরা। তার আগে আপনারা দেখে তার আগে আপনারা রঙের কাজ দেখতে পাবেন এবং মায়ের চক্ষুদানের কাজও কিন্তু আপনারা দেখতে পাবেন। সো এই হচ্ছে এত দূর অবধি কাজ। এরপর হচ্ছে শহর, তারপর আপনাদের দেখাবো যে আরও 3টে ঠাকুর আছে এই মোড়ের ভেতরে, এই গলির ভেতরে। ভুবনেশ্বরীতে আপনার দেখিয়ে দিলাম। এরপর শহরে সেরকম প্যান্ডেল হচ্ছে এই মুহূর্তে, কোনো ঠাকুরের কোনো চিহ্ন নেই। এবার আমি চলে এলাম ক্লাব জলসাতে। ক্লাব জলসা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাতৃ প্রতিমা কি অপূর্ব সুন্দর। উচ্চতা যদি ধরে নিই তাহলে 6 থেকে 7 ফুট, তা 8 ফুটই ধরে রাখুন। অপূর্ব সুন্দর, হাঁসের উপর কিন্তু মা সরস্বতী কিন্তু বসে আছেন, অপূর্ব সুন্দর লাগছে। দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে।
ওই দিক দিয়ে আমরা চলে এলাম জয়ন্ত সংঘে। আর এই যে হচ্ছে জয়ন্ত সংঘে যে লাইটিংয়ের সেই বাসের স্ট্রাকচার অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তার আগে আপনারা দেখবেন ক্লাব গোল্ডেনের পরেই হচ্ছে জয়ন্ত সংঘ। তো এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব। অক্ষয়জ্যোতি বিশ্বাস এই ক্লাবে খুব ঘনিষ্ঠ সদস্য। আমাদের এই বছর ক্লাবের বয়স হলো 82তম বর্ষ। ক্লাব জয়ন্তী সংঘ সরস্বতী পুজোর ইতিহাস অনেকটাই পুরনো। আমাদের এই বছরের বিশেষ আকর্ষণ থাকছে হলো পুজোর দিকে লাইটিংয়ে। আচ্ছা, লাইটের দিকে মানে সুন্দর করে রাজকীয়ভাবে সাবেকি পুজো যেমন হয়, আচ্ছা ওইভাবেই করা হচ্ছে। 82তম বর্ষ হচ্ছে আমাদের। আকর্ষণ থাকছে লাইটিংয়ের দিক থেকে। তারপর আমাদের ঠাকুরটা মানে কৃষ্ণনগরের মধ্যে সবথেকে বৃহত্তম ঠাকুর এইটা। আর সাজের দিক থেকেও থাকছে আমাদের বাংলার সোলার শিল্পীর সাজের একদম সজ্জিত হবে আমাদের মা। মঙ্কাবাসী থেকে আসে সেই সাজগুলো, আচ্ছা সেইভাবে হচ্ছে। রুটটা থাকছে হলো স্টেশন থেকে টোটো ধরে আপনারা এখানটা আসতে পারবেন। বলতে হবে যে হাই স্ট্রিট ষষ্ঠীতলা মোড়ে ক্লাব জয়ন্তীর সঙ্গতে হবে। যে কোনো টোটোওয়ালাকে বললেই পেয়ে যাবেন। হ্যাঁ, টোটো সকালবেলার দিকে আছে, রাতের দিকে হয়তো কিছু স্পেসিফিক কারণে হয়তো নইতে থাকতে পারে। আর কৃষ্ণনগরে তো এখন র্যাপিডো সিস্টেম হয়ে গেছে। আমাদের সামনে করে যাবে ঠাকুর, কাঁধে করে সব বিহারারা তুলে নিয়ে যায়। সেটা হচ্ছে হলো 25 তারিখ আমাদের বিসর্জন হবে রাত্রিবেলায়। এর আনুমানিক 110 কি 20 জন এরকম বিহারা নেওয়া হচ্ছে। আপনারাও সবাই পুজো ভালো করে কাটান, আমাদের পুজো দেখতে আসবেন। নমস্কার। রাস্তা থেকে কিছু মিটার দূরতে কিন্তু এই জয়ন্তী সঙ্গে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। আর এবছরে তাদের থিমটা হচ্ছে আপনার বলে দিই পুরোটাই কিন্তু আলোকসজ্জায় কিন্তু সজ্জিত। পুরো জায়গাটা পুরো রাস্তাঘাটে এবং প্যান্ডেলও কিন্তু থাকবে আলাদা লাইটিং। চলুন চট করে আপনারা দেখিয়ে দিই মাতৃ প্রতিমাটা। আপনারা দেখে নিন সরস্বতী পূজার মাতৃ প্রতিমা। চলুন, এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুর মাতৃমা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফুটটা হচ্ছে প্রায় 15 ফুট। আর সব সাজসজ্জা হয়ে গেলে ম্যাক্সিমাম 17 ফুটে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর। এই মুহূর্তে কিন্তু মাটির কাজ অলমোস্ট কমপ্লিট। এরপর কিন্তু রঙের কাজ আর কিছুদিনের মধ্যে শুরু হবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আচ্ছা, আমি কি বেশি দূর গেলাম না, আমি ঠিক ক্লাব গোল্ডেনে রয়েছি। আর ওই দিক থেকে মানে তেমাতা মোড় থেকে আমরা এদিকে চলে গেলাম জয়ন্তী সংঘের দিকে। আর জয়ন্তী সংঘে যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন তেমাতা থেকে স্টার্ট করে ফুল কিন্তু এই অবধি কিন্তু রয়েছে। পুরো জয়ন্তী সংঘে যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্তী সংঘ। আর ওপরে কিন্তু অ্যাড দেওয়া হয়েছে। এই অ্যাড পুরো কিন্তু একদম যেখানে আপনারা জয়ন্তী সংঘে যে গলি সেই পর্যন্ত রয়েছে। প্রায় ম্যাক্সিমাম ধরে এখন 1 কিলোমিটার জুড়ে কিন্তু ব্যানার দেওয়া। তাদের এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রুট লোকেশান। ছুটোপাড়া ক্লাব ত্রিমূর্তি। আর এটা হচ্ছে আদিমা, এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালীমাতা টেম্পল। আর এটা হচ্ছে কৃষ্ণনগরের মা সিদ্ধেশ্বরী। আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুর সরস্বতী ঠাকুর মাতৃ প্রতিমা, যেটা আপনাকে বললাম ছুটোপাড়া যেটা আদিমা, সেটাও আপনাকে দেখিয়ে। এই মুহূর্তে কিন্তু যে প্রস্তুতি অলমোস্ট কিন্তু জাস্ট কিছুদিন আগেই শুরু হয়েছে। এখন কিন্তু মুখমণ্ডল এবং রঙের কাজটা এখন দেরি আছে। এখনও কিন্তু মাটির কাজ কিন্তু অনেকটাই বাকি রয়েছে। এই হচ্ছে ঠাকুরের পেছনে চালচিত্র। এটা হচ্ছে বিশ্বমাতা। আর যেটা আপনাদেরকে বলি আদিমা, সেটা হচ্ছে ঠিক এই দিকটায় আপনাকে দেখিয়ে দিই। চলুন, ক্লাব ত্রিমূর্তি আদিমা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু মাটির কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু রঙের কাজ শুরু। অপূর্ব সুন্দর। প্রায় 8 থেকে 9 ফুটের কিন্তু ঠাকুর।
আপনাদেরকে দেখিয়ে দিলাম কৃষ্ণনগরে টপ 12টা পুজো প্যান্ডেল, এবং প্যান্ডেল থেকে এখানে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু সবথেকে কিন্তু ভালো এবং অনেক উচ্চতা কিন্তু হয় এই কৃষ্ণনগরে ঠাকুর। আমি এবছর প্রথম এলাম পরিক্রমায়, আপনারা আসবেন এখানে, খুব সহজ পথে আপনারা কিন্তু আসতে পারেন কৃষ্ণনগর স্টেশন থেকে। আর স্টেশন থেকে ম্যাক্সিমাম শুধু ফার্স্ট ঠাকুরটাই একটু দূরত্ব রয়েছে 15 মিনিট হাঁটার পর। তারপর ওখান থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু একের পর এক, মানে রাজবাড়ি আসতে হবে, রাজবাড়ি থেকে আপনারা কিন্তু একের পর এক কিন্তু আপনারা কিন্তু ঠাকুর দেখতে পাবেন। সো আজকে এই পর্যন্ত। লোকেশান আমি রাজবাড়ি 3 থেকে 4টে আমি লোকেশান দিয়েছি, তারপর এগুলো লোকেশান দিইনি, তার কারণ একদম 5 মিনিট অন্তর অন্তর কিন্তু ঠাকুর মাতৃ প্রতিমা আপনারা কিন্তু পেয়ে যাবেন, বা সরস্বতী ঠাকুর আপনারা পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকবেন। আপাতত টাটা।